বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত নীলফামারী ভাষী, আপনারা কেমন আছেন? ঘুমন্ত না জাগ্রত? সালামের জবাব দেখে তো মনে হচ্ছে ঘুমায় পড়ছেন আপনারা। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া। আমি সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। কি বাবা, কি কাজ হয় না আপনার? আপনি একটা চেয়ার নিয়ে বসেন তো দেখি। কি আপনি কাকে খুঁজেন? হ্যাঁ না, আপনি বসে পড়েন, আমার কাছে ধরে থাকলে হবে না তো। আপনাদের দায়িত্ব শেষ, আমি মাইক ধরছি, সবার দায়িত্ব শেষ। এখন একদম সুন্দরভাবে বসে পড়েন আপনারা। আমি বলবো প্রধান অতিথি আসলে আমাকে বলেন, আমি তাকে সংবর্ধনা জানাবো। আমি ওয়াজ করতে করতে আপনার মাইক ধরলে হবে না তো। প্রধান অতিথি কোথায়? যে আসুক আগে, না আসতে পারলে বলে বুঝানো। প্রধান অতিথি মঞ্চে আসলে আমি বলবো। যাই কয়েকজন লোক আছেন সামনে আসেন তো দেখি। পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকে, আমার কোনো আপত্তি নেই। যেই কয়েকজন লোক আছেন চাপ দিয়ে দিয়ে আমার সামনে এসে বসেন। আসেন সবাই সামনের দিকে আসেন দেখি। ওই যে পিছনে তারা দাঁড়িয়ে আছেন, ওই যে বসে আছেন পিছন দিকে, জি সবাই সামনের দিকে চলে আসেন। আশেপাশের মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে আমি সবাইকে উদ্যত আহ্বান করছি, সকলে কোরআনের মাহফিলে চলে আসেন। আমি সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه مجيد وفي فرقانه الحميد। জবান করে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কথা একটু ফ্রি করে দাও, গলা টানতেছে তো। وعلى آله مولانا সকলে পরিবালা গালোলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সকলে পড়িলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আপনারা সকলে থামেন, আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আর একটু জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর যাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন?
তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীতের কারণে শীতকে লেগে বসে আছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি, কম না বেশি? কেমন লাভ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ? সকলে পড়ি সাল্লাল্লাহু। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সব কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। মাইক অপারেটর ভাই চতুর্দিকে মাইক আছে না? শুধু এই দুইটা মনিটর রাখে, বক্সগুলো বন্ধ করে দেন, শুধু দুইটা মনিটর থাকবে। জি হ্যাঁ, সবাই একসঙ্গে সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি, পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মনিটরের সাউন্ড বাড়াও, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়, মনে অনেক দুঃখ থাকে ওজনে কি মাপা যায়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়, মনে অনেক দুঃখ থাকে ওজনে কি মাপা যায়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। আমার প্রিয় সাইদ ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি, কেঁদেছে এমন। আমার প্রিয় মুগ্ধ ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি, কেঁদেছে এমন। জানি না বা কি কারণে, কি বা দোষে হায়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়, মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। সব মেঘে তো হয় না বৃষ্টি, তাই বলে কি মেঘে না
পাহাড় আবার কাঁদতে পারে, তাই তো বয়ে ঝরনা। ও সব মেঘে তো হয় না বৃষ্টি, তাই বলে কি মেঘ না। পাহাড় আবার কাঁদতে পারে, তাই তো বয়ে ঝরনা। খুনের বদলা নেওয়া কি আর বসে থাকার নাম? ও মুজাহিদ ডাকে এসেছে, ও মুজাহিদ ডাকে এসেছে, জিহাদ করোনা। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে মনে কি দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী নীলফামারী জেলার অন্তর্গত সদর থানায় গাছবাড়ি ময়দান পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্র মসজিদ কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী যারা মোহাম্মদ আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নীলফামারী জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা মোহাম্মদ জহুরুল আলম সাহেব, আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। প্রধান অতিথি সাহেব কি এসেছেন? এখন আসেন নাই। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সরকার, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবুল কাসেম, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যেনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার প্রিয় ভাই জনাব হাফেজ মোহাম্মদ বিলাল হোসেন বুলবুল সাহেব। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সকলে পড়ি আমিন। আলোচনাটাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুক, বলেন আমিন। এই মনিটরে হালকা রিভাব দাও, হালকা রিভাব দাও মনিটরে। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার।
এ নীলফামারী মুসলমান, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর একটু জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার তার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। কথা বলেন ঠিক কিনা? তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নীলফামারী মুসলমান, গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি কোরআনের শিক্ষাকে কেটে দিয়ে 16 বছর ধরে তারা শিক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল জঙ্গিবাদের শিক্ষা। তারা শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ওই বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নড়বড় হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে। 10 সেকেন্ডের একটা ভিডিও আপনারা দেখছেন না? দেখেছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের নীলফামারীর কাজের মেয়ে সকিনে। কথা কন না গা, মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসুলও ঠিক নেই। তার মানে বোঝা যাচ্ছে উনি পালিয়ে যাওয়ার আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। বড় ভবনের মধ্যে গোস্ত ভুনো করছে, ইলিশ মাছ রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা! আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। জোরে বলেন, এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলছেন ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কায়দা কৌশল আছে না নাই? আর একটু জোরে বলেন। ওই ভারতে যাওয়ার পরে তিনি আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, নীলফামারী মুসলমান, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ভারত আমাদের পতাকায় আগুন ধরিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, এমনকি আমাদের সীমানার মধ্যে ঢুকে মানুষদের উপরে হামলা করে আমের গাছ কেটে আমার দেশের মানুষের উপরে হামলা করেছে। তারা বলেছে বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না। আমরা বলেছি তোমাদের পিএস আর আলু আমরা খাবো না। কথা কর না গা। আমরা 15 দিন ভারতের পিএস আর আলু খাইনি। এখন ভারতে পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পিএস পচে যাচ্ছে। ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে আলু আর পিএস ফেলে দিয়ে ওই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে একটা কথা আছে, অন্যকে বিপদে ফেলাতে গেলে ওই বিপদে নিজেই, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই।
ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। আর বর্তমানে আমার দেশের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কম কয় কিন্তু কাজ করে বেশি। কথা কর না কে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাংলাদেশের সব রাজনৈতিক দল আমরা এক হতে পারিনি, কিন্তু ডক্টর ইউনূসের আহ্বানে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তারপরে হেফাজত, ডক্টর ইউনূসের আহ্বানে বাংলাদেশের 18 কোটি জনগণ একতাবদ্ধ হয়েছে। আর বাংলাদেশের সব রাজনৈতিক দল আর জনগণ আমরা যখন একতাবদ্ধ হয়েছি, নরেন্দ্র মোদী 6 গিলাস পানি খাইছে। এ কথা কর না কা? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, শহীদ করে দিয়েছে। 1700 ছাত্র জনতাকে গুলি করে গণহত্যা যারা করলো, 18 কোটি জনগণ রাজপথের মধ্যে নেমেছে। স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। আবারও প্রয়োজন 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। তারা কানাডাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখান। গরম পানি, গরম পানি দেন, গরম পানি। আপনারা কি মন খারাপ করলেন? রাগ করলেন? বর্তমানে প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই কথাগুলো জানা দরকার ছিল। আমরা পরিষ্কার করে বলি, 24-এ বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীন করেছি, আর ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, মাথা উঁচু করে স্বাধীনভাবে থাকতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা সময় খুবই কম। এই যে ডান পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? আলোচনা শোনার মতো কি আপনাদের মন মানসিকতা আছে? জোরে বলেন, আলোচনা কি চলবে? এরা কিন্তু খুবই সেনা শ্রোতা। আমার আগে উপস্থাপক ভাই মাইক দিয়ে ডাকছে, দ্বিতীয় বক্তা ডাকছে, তা ওদের শরীরে গরম হচ্ছে না। কথা কর না কে? আমি কিন্তু অন্য ধরনের বক্তা ভাই, এদেরকে তেল মারে মারে ও শোনানোর বক্তা আমি না। এদের ধান্দা হলো প্রধান বক্তার ওয়াজ যদি সাটে তাহলে ভেতরে ঢুকবো, না হলে বাড়িতে যাব। তাহলে খামাকা ওদের তেল মারে কোনো লাভ আছে? তার চাইতে আমি 10 মিনিট ওয়াজ সাটাবো, ও ভালো লাগলো ওরা এমনি আসবে। কথা কর না কে? তবে একটা কথা আমি আপনাদের বলতে চাই, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ, যেরকম তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান। তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের মধ্যে নাকি? ওই যে বাইরে বাইরে যারা ঘুরতিছে আর দাঁড়িয়ে আছে এরা হলো তরমুজের ঝুল্লি খাওয়া পাটি। কথা কন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। কিন্তু ভাই সাউন্ডে মজা হচ্ছে না ভাই। আচ্ছা, মঞ্চে আমার কানের দিক কি কোনো মাইক আছে? কেন মাইক দেননি কেন? তাহলে একটা মাইক ঘুরে দেই, বক্স অফ করে দেন তো। না না, একেবারে কথা ভালো হচ্ছেই না। ফ্রি করতেন, আমি বলছি ভেজ জেরো করো, ইকো জেরো করো, কথা একদম ফ্রি। জি, আমি মুখ দিয়ে বলবো যা মাইক দিয়ে বাড়াবে তা। জি জি, ঠিক হবে। আপনারা মারতে পারেন নাই ভাই? শোনেন হুজুর, না না, মুরব্বি মুরব্বি বসা লাগবে। আমার যেহেতু গাড়ি চালাতে দেশের সবাই মাথা মারা হবে না, কখন কাকে ঠিক করা লাগবে ওটা আমি দেখবো। কতক্ষণ ঠিক কিনা? সবাই মিলে যদি মাথা মারেন তো সব লসর হয়ে যাবে। জি, আমার দিকে লক্ষ্য করে। জি, একদম ফ্রি করে দেন, গলা যেন ফ্রি থাকে। জি, এখন কথা সাউন্ড এই বক্স ডিসিশন দিয়েছে, একটু সাউন্ড কমে দেন। জি, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে আলোচনা চলছে চলছে। আমরা দোয়া করি যারা এখনো বাহিরে আছে আল্লাহদের কাশার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার আমাকে মঞ্চে দিয়েছেন দেরিতে, মাত্র কয়েক মিনিট টাইম এখনো বাকি আছে।
বলেন তো আমাকে যে দাওয়াত দিয়েছেন কয় তারিখ? জোরে বলেন কয় তারিখের মাহফিল এটা? 21 তারিখ। এখন 21 তারিখের মাহফিল যদি 21 তারিখে শেষ করতে হয় তাহলে আর কয় মিনিট বাকি আছে? কথা কয় না। এখন আমার ঘড়িতে বাজতেছে 11টা 23 মিনিট, তার মানে বাকি আছে আর 37 মিনিট। 37 মিনিট পরে হবে 22 তারিখ। 22 তারিখ আমার মাহফিল আছে হচ্ছে সিরাজগঞ্জ জেলা। আমি কিন্তু সিরাজগঞ্জের ওয়াজ নীলফামারী করব না। 12টার মধ্যে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। এই কয়েক মিনিট টাইম কি আমাকে দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কি আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করব? সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল বলেছেন যারা জীবিত দেবে ওদের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখ আল্লাহু আকবার। আহাসিবান নাসু আন্না ওয়া হুম লা وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরেও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে। এটা কার বক্তব্য? আরো জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে
যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ খেলে এত সাদা, মরিচ কেনে জাল? আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি হয় না কথা, মানুষ কেনে কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমিও কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? এই আমার দিকে লক্ষ্য করেন। আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। যেরকম কোন জেলা? ওই হবিগঞ্জে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কি তা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? আমি তখন চিন্তা করলাম, আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা, একটা সাদা গোল্লা আর একটা কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনোটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতিছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? এ কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝাশোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত উঠান দেখি। এ মুরব্বি মুরব্বি, হ্যাঁ হাত উঠান। এই ছেলে, হ্যাঁ সবাই সবাই একসঙ্গে, সবাই একটু গলা কাকার দান তো দেখে। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওটা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। সূরাটির নাম হলো আনকাবুত। জোরে বলেন, নাম কি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি নাম বলছি? মাকড়সা। গভীর মনোযোগ। এই সূরাটির রুকু রয়েছে 60টি, আয়াত কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাযিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবনী হলো দুইটা, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো জেলে বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই সূরাটি নজরুলের প্রেক্ষাপট বা শানে নজরুল কি? আমার নবীজি সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার বাবা ছিল মুসলমান, আর আমরা হইছি আগা কাটা মুসলমান। এ কথা কর না কে? আগা কাটা বোঝেন না? আমাদের তার মুসলমান হইতে কোনো কষ্ট করতে হয় নাই। আমাদের বাবা 500 টাকা দিয়ে ওস্তাদ ধরে এনেছে, বিসমিল্লাহ বলে আগা কেটে দিয়েছে, আমরা মুসলমান হয়েছি। এই নীলফামারী মুসলমান। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদাতের রক্তের উপরে ভর করে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। সাহাবীরা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে খাবার নেই। সাহাবীরা যখন কঠিন বিপদের ভেতরে, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা আনকাবুত নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বিশ্বনবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির দাওয়াত শোনার পরে সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই। এইরকম সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়েছে, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা আনকাবুত নাজিল করে এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা প্রদান করেছে। আমার আল্লাহ তাআলা সূরার প্রথমেই ডাকতে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, দুনিয়ার কেউ জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাত দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বললেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে জমিনের ভেতরে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলতেছে আপনারা কি বুঝতে পেরেছেন?
গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে আমি তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন সাবজেক্ট কি? আরো জোরে। সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনার আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। যে এই পরীক্ষা সম্পর্কে সামান্য কয়েক মিনিট যদি আপনাদের মধ্যে আলোচনা করি, আপনারা কি কষ্ট পাবেন? তার আগে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? সুদের কথা আর কথা কয় না কেন? নীলফামারীর কি সব সুদখোর নাকি? তারা জোরে বলেন সুদের কথা, ঘুষের কথা, জিনার কথা, অর্থনীতি, রাজনীতি। না না, নাই নাই নাই। নীলফামারীর কোরআনে রাজনীতি নাই। আপনাদের কি মনে হয় আছে? কে জিতাছে বললেন? কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যদি কোনো নেতা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, আপনারা কি তার এই বক্তব্য কি মানবেন? আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে সব কিছু রয়েছে, আর নেতা বলতেছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, আমি তাদেরকে বলতে চাই তোমাদেরই কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। যদি তোমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে থাকতো তাহলে ঠিকই বুঝতে পারতা যে কোরআনে রাজনীতি আছে কি নাই। এ গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই কোরআনের একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? এখন বলেন তো মুলক অর্থ কি? রাজত্ব বা রাজ্য। রাজত্ব বা রাজ্য। মুলক অর্থ হলো রাজ্য। এখন আমার দিকে তাকান। আমার 2 নম্বর প্রশ্ন, রাজনীতি কাকে বলে? রাজনীতি কাকে বলে? রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার ওই নীতিকেই রাজনীতি বলা হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে যেই কোরআনে রাজ্য সম্পর্কে শুরু আছে ওই কোরআনে রাজ্য পরিচালনার নীতি নাই। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আমি যেই কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি। এই কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে, কোরআন দিয়ে পুরো পৃথিবী চলবে। কার হুকুম? এখন আপনারা কোরআন মানতে পারেন না, সেটা আপনাদের ব্যর্থতা। আমরা যদি কোরআনের কথা বলি, কোরআন মতো চলতে যাই, আপনারা তার বিরোধিতা করেন কেন? আমরা পরিষ্কার করে বলি, যারা বলবে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই এরা কখনো মুসলমান থাকতে পারে না। এদের তওবা করে আবারও মুসলমান হতে হবে। তার কারণ আল্লাহর কোরআন বলেছে, গভীর মনোযোগ,
নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করার ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? এই জন্য গভীর মনোযোগ। বাংলাদেশে যেই রাজনীতি চলে এগুলো রাজনীতি না, কোরআনের মধ্যেই রয়েছে আসল রাজনীতি। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি। এ কথা কন না কে? আপনি যদি আপনার নেতার রাজনীতি করতে পারেন, আমরা কোরআনের রাজনীতি করতে পারবো না? রসুলেরটা করতে পারবো না? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আমার দিকে লক্ষ্য করেন, এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে 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 বা আপনাদের এই নীলফামারী জেলাতেও এসেছে। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কে প্রধান অতিথি? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বসর জায়গা দেন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি এসে গেছে, আপনারা খুশি না বেজার? এখন মাহফিল পরিপূর্ণ, সভাপতিও আছে, প্রধান বক্তাও আছে, প্রধান অতিথিও আছে, আলহামদুলিল্লাহ কর। এখন আমি বলতে চাচ্ছি, দেন এই ফুল দিয়ে দেন, দেন হাতত দেন, ফুল দেন। না না আপনার দিক, আপনাকে নিয়ে দিক, ফুল দেন না। এই খসর মসর না করে চটকাটে কাম করে। জি দাঁড়ান, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। জি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যান, বসে পড়েন, যান। আমার দিকে লক্ষ্য করেন, এই ছেলেবেলে এর মাঝখানে দাঁড়ালো এরা কারা? এই ভাই, কে ভাই, কে ভাই? ও না না, ও টিস্যু দিয়ে তুলেছে 1 নম্বরের লোক। আমার দিকে লক্ষ্য করেন। তাহলে ঢাকা শহরে কিসের ট্যাঙ্কি আছে? এ গভীর মনোযোগ, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের নীলফামারী গাছবাড়ি মোড়ে এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে নীলফামারী জেলার যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ কতক্ষণ হবে? আচ্ছা, নীলফামারী জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের মধ্য থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন
ফুকুর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এবার মুরব্বি আপনি বসেন বা আপনার তাকবীর দিয়ে হবে না। মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, ভালো একজন কে পারেন স্লোগান দেন দেখি। কে রে? বুঝলাম না, ওয়াজ করতেছে আমি, গলা ভাঙলো এদের। যাই স্লোগান দিচ্ছে তারই গলার ড্যামেজ নাই। ভালো করে একজন তাকবীর দেন তো দেখি, কে পারেন একজন ধরে থেকে তাকবীর দেন তো। অল্প করে দেবেন, এত দেন। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বোঝা গেল মুরব্বির উপরে মাল নাই। ওরা সবাই ঘুরে ফিরে ফেল চাচাই পাস। ভাই এক কাপ চা দেন তো এই মুরব্বি। ওই চা দেন আর আমার গরম পানি দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি ততক্ষণ চলবে। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে? তবে একটা কথা ভালো করে বোঝেন, বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে আমাদেরকে একতাবদ্ধ থাকা লাগবে। কথা বলেন না কেন? বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, ওই ভারতের বিরুদ্ধে যদি আমরা মোকাবেলা করতে চাই আমাদের একতাবদ্ধ থাকা ছাড়া উপায় নাই। আর আমরা নিজেদের মধ্যে যদি ফাটল সৃষ্টি করি, স্বৈরাচার বলতিছে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কর না কে? আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কথা কন কে রে? ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো? আঙুল চুষবো? কোথায় ঢুকে দেবো? বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের পাইবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। জোরে বলেন, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে
আয়না ঘরে বন্দি করে রেখেছে, সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলি, ওই স্বৈরাচারদেরকে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, নীলফামারীর মাহফিল, গাছবাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? না, আর 15 মিনিট আলোচনা হবে, কোনো ওটাউটির সুযোগ। আমি জানতে চাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? যে যেখানে আছেন বসে পড়েন, তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মত